নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ রসুন দিয়ে দারুণ সুস্বাদু মোচা ঘন্ট। সবসময় একইভাবে রান্না না করে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মোচা ঘন্ট বানানোর জন্য একটা বেশ বড় সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মিহি করে কুচিয়ে একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি। এতে মোচার ভেতরে যে অবশিষ্ট জল রয়েছে সেটা ঝরে পড়ে যাবে। এবার এই কুচনো মোচাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তবে এই সেদ্ধ করার কাজটা কড়াইতেও অবশ্যই করা যাবে। তবে কড়াইতে সেদ্ধ করলে সময়টা বেশি লাগবে, আর প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোচাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দিয়ে মোচাটাকে একদম গলিয়ে ফেলা যাবে না। মোচাটা সেদ্ধ হতে হতে মোচাতে দেবার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুটার খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটি করব কড়াইতে, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আধা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। মোচার তরকারিতে দেবার জন্য এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আছে বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। ওদিকে ভাজতে ভাজতে আলুগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। এবার এতে রসুনগুলো অ্যাড করে দিলাম। রসুনগুলোকেও আলুর সাথে কিছুটা সময় ভেজে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে আলু ও রসুন আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। এরপরে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিডিয়াম হিটে বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। আলু ও পেঁয়াজ ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। এরপরে ঢাকনা খুলে নিয়ে অ্যাড করে দিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো। শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটি করা যাবে, তবে পাকা লঙ্কা অ্যাড করায় তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগবে। এরপরে অ্যাড করে দিয়েছি সেদ্ধ মোচাটা, তবে ক্যামেরা বন্ধ হয়ে যাবার দরুন দৃশ্যটি বাদ পড়ে গেছে, তার জন্য দুঃখিত। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোচাতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। মোচা সেদ্ধ করার সময়ও নুন অ্যাড করেছি, সে কথা মনে রেখেই নুনটা একটু সাবধানে অ্যাড করে দিতে হবে। আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম, আর আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম তরকারিতে একটা সুন্দর কালার হবার জন্য। আধা চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তরকারিতে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, সেজন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। দিয়ে দিলাম আধা চামচ ধনে গুঁড়ো। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মোচাতে মিশিয়ে দিলাম। এই তরকারিটিতে কোনো রকম জলের ব্যবহার করব না। সবশেষে অ্যাড করে দিলাম আধা চামচ মতো ঘি। ইচ্ছে হলে ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়েও দেওয়া যায়। ঘি গরম মশলা অ্যাড করার পর মোচাটাকে আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের নবটা বন্ধ করে 5 মিনিট দিয়ে নিলাম স্ট্যান্ডিং টাইম। তারপর এই মোচার তরকারি আমি গরম গরম সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে এই তরকারিটি খেতে অপূর্ব লাগবে। গরম গরম রুটির সঙ্গেও তরকারিটি খেতে মন্দ লাগবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।